কিয়ামতের ময়দানে দোস্ত দোস্তরে চিনবে, কিন্তু চিনেও জিজ্ঞাসা করবে না কি খবর তোমার, জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, সেদিন তাদের উভয় দলকে দেখানো হবে, উভয়ে উভয়ের দৃষ্টি গোচর হবে, চিনবে, আরে এ তো আমার বন্ধু, সেও চিনবে এ তো আমার বন্ধু। আল্লাহ বলে চেনার পরেও ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসাও করবে না। ইউবাসসারুনাহুম, একজন আরেকজনের দৃষ্টিগোচর হবে, দৃষ্টিগোচর করার ব্যবস্থা আল্লাহ করবেন। সেদিন অপরাধী কামনা করবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি, অপরাধী কামনা করবে, হায় লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি, আজকে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার সন্তানকে মুক্তিপণ দিতে চাইবে। সে মনে মনে চিন্তা করবে, আজকে যদি আমার সন্তানকেও মুক্তিপণ হিসাবে আল্লাহ নেয়, আমি সন্তানরে আল্লাহর কাছে মুক্তিপণ দিয়ে দিব, আল্লাহ বিনিময়ে ওরে আযাব দেন, আমারে মাফ করে দেন। সন্তানরে দিয়ে দিও মুক্তিপণ, আল্লাহ ওরে রাখেন, আমারে মুক্তি দেন। লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি, সেদিন সন্তানকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। ওয়া সাহিবাতিহি, বিবিরেও মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। প্রয়োজনে বিবিরে তুমি পুরাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সন্তান মুক্তিপণ নিয়ে নাও, বিবি আমি মুক্তিপণ দিয়ে দিব, মনে মনে ভাববে। ও আখিহি, ভাইকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুউবি, আর ওই সমস্ত আত্মীয় স্বজন যারা তাকে আশ্রয় দিত, যাদের কাছে সে গিয়ে আশ্রয় নিত, তার বংশধরদের যাদের কাছে সে আশ্রয় নিত, সে মনে মনে ভাববে যে তাদেরকেও যদি আল্লাহ মুক্তিপণ নেয় আর আমি যদি দিতে পারি, প্রয়োজনে তারা সব আগুনে পুরুক, আমাদের জন্য মাফ করে দেয়। সবাই কামনা করবে অপরাধীরা। শেষে আল্লাহ বলেন ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, মনে মনে কামনা করবে, প্রয়োজনে যদি দুনিয়ার সবাইরেও আল্লাহ জাহান্নামে দিয়ে আমারেও যদি মুক্তিপণ দিয়ে দেয়, এটারও যদি সুযোগ থাকে, আমি এই সুযোগ নেওয়ার চেষ্টা করব। দেখছেন, প্রয়োজনে সবাই জাহান্নামে পুরুক, সবাই প্রয়োজনে মুক্তিপণ আল্লাহ যদি ব্যবস্থা করে যে দুনিয়ার সব তোমারে দিলাম, তুমি তাদেরকে আমার কাছে মুক্তিপণ দাও, বিনিময়ে তুমি মুক্তি পেয়ে যাইবা, সে কামনা করবে প্রয়োজনে সারা দুনিয়ার যত মানুষ আছে, যা আছে সব আমারে যদি আল্লাহ দেয়, আর যদি বলে আল্লাহ যে তুমি আমারে এগুলা দিয়ে দিলে তোমারে মুক্তি দিব, আমি দুনিয়ার সবাইরে দিয়ে দিব, আল্লাহ যা মন চায় তাদেরকে করেন, আমারে মুক্তি দিয়ে দেন। কি বুঝে আসলো? মাঝে মাঝে আদর করে যে সন্তানরে ফজরের সময় ডাকেন না, কোন সন্তানরে ডাকেন না? আদর করে 22-23 বছরের সন্তানটা রোজার সময় ডাকেন না যে থাক কষ্ট হবে, সাহারি খাওয়া দরকার নাই। আপনি তো এই সন্তানরে দিয়ে দিতে চাইবেন যে আল্লাহ দেন, ওরে নিয়ে যান, যা মন চায় করেন, আমারে ছেড়ে দেন। এবার আল্লাহ বলেন কাল্লা, কখনো না, তোমার মুক্তির বিনিময়ে তোমার বন্ধুরেও নিব না, তোমার ভাইকেও নিব না, তোমার স্ত্রীকেও নিব না, সারা দুনিয়ার কাউকে আমি নিব না, মুক্তিপণ নিব না। আমি তোমার কাছে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম, ওটাই তুমি আমাকে দাও নাই। সহিহ বুখারীর বর্ণনা 6338 নম্বর হাদিস, ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কাফেরকে আনা হবে। আনার পর কাফেরকে বলা হবে লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি, সারা দুনিয়াটা স্বর্ণ বানায়া এই স্বর্ণ যদি তোমারে দিয়ে দেই, তুমি আমারে মুক্তিপণ দিবা? কাফের বলবে হ্যাঁ, পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আমারে দেন, তাও আমি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহ আপনারে দিয়ে দিব, আমারে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলে ওয়াকাদ কুনতা সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজ জিনিস চাওয়া হয়েছিল, এটাই তুমি দাও নাই। খালি যদি বলতা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যদি আসতা, একদিন না একদিন তোমারে জান্নাত দিয়ে দিত। তুমি এটা করো নাই। তো আল্লাহ বলতেছেন ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ বলে কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, জাহান্নামের মধ্যে তোমারই যেতে হবে। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন জাহান্নামের আগুন হলো লেলিহান অগ্নিশিখা, নাযাআতাল লিশাওয়া, নাযাআ উপরে ফেলবে, খসে দিবে চামড়াকে, শাওয়া চামড়া, আরেক তাফসীরে আছে মাথার খুলি পর্যন্ত উঠায়া ফেলবে আগুন। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন চামড়া খসে দিবে, চামড়া উপরে ফেলবে।
তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আগুন আল্লাহরে বলবে, আল্লাহ ওই ব্যক্তিরে আমার কাছে তাড়াতাড়ি দাও যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিছে। তাদউ, আগুন আহ্বান করবে, তাদউ, আগুন আহ্বান করবে, মান আদবারা, যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করেছে, ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি দুনিয়াতে পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে নিছে সত্য থেকে, আগুন ডাইকে বলবে, আল্লাহ ওটারও তাড়াতাড়ি আমার মাঝে দেন। আল্লাহ কি বলে দেখেন, কোরআনে আছে, আল্লাহ বলেন হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামরে আল্লাহ বলবে, জাহান্নাম পূর্ণ হয়েছে, তুমি কি পরিপূর্ণ হয়েছো? তোমার মাঝে কি যেই পরিমাণ দেওয়া হয়েছে তুমি পরিপূর্ণ তো? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো আসেনি দেন। আল্লাহ বলবে হালিম তালাতি, এই তুমি কি পরিপূর্ণ হয়েছো জাহান্নামকে? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো আসেনি, আরো দেন। এই 26 নম্বর পারা কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কাফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, যেদিন আমি জাহান্নামকে বলবো, হালিম তালাতি, এই জাহান্নাম হয়েছে তোমার, পরিপূর্ণ হয়েছে, আরো লাগবে? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে, আরো দেন। তো বলছিলাম পুরা দুনিয়া দিয়েও মাপ পাওয়া যাবে না। ছেলে দিবেন না, মাপ পাওয়া যাবে না। যে ছেলে নিয়ে নাও আল্লাহ, মেয়ে নিয়ে নাও, আমার স্ত্রী নিয়ে নাও, আমার ভাই নিয়ে নাও, আল্লাহ দুনিয়ার সব নিয়ে নাও, আমারে মুক্তি দিয়ে দাও, এদেরকে যেমন চাই করো, আমারে আযাব দিও না। আল্লাহ কয় কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, এটা লেলিহান অগ্নিশিখা, নাযাআতাল লিশশাওয়া, তোমার শরীরের সব চামড়া উপড়ে ফেলবে, মাথার খুলি পর্যন্ত এটা উপড়ে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সত্য থেকে, কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করছে, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছে, এটাকে পিছনে রাখছে। ওয়া জামাআ ফাআউআ, আল্লাহ বলেন জাহান্নাম ওই ব্যক্তিকেও ডাকবে যেই ব্যক্তি সম্পদ জমা করছে, করার পর ফাআউআ, সম্পদটা সযত্নে ব্যাংকে রেখে দিয়েছে। না, ব্যাংকে রাখা সমস্যা না, সযত্ন রাখছে মানে যাকাত দেয় নাই, সদকা দেয় নাই, দান সদকা করলে ঠিক আছে। ফাআওয়া, সযত্নে রেখে দিছে, যে আমি যাকাত দেই নাই, বেঁচে গেছি, আমি সদকা করি নাই, বেঁচে গেছি, আমার বোনের হক দেই নাই, বেঁচে গেছি, আমার ভাইরে ঠকাইছি, বেঁচে গেছি। আল্লাহ কয় না, জাহান্নাম তাকে ডাকবে, জামাআ, যে জমা করেছে, ফাআওয়া, সযত্নে রেখে দিয়েছে সম্পদ, যে বোনেরে না দিয়া বেঁচে গেছি, আমি এটা ঠিক করছি। আল্লাহ বলে না, তোমাকে জাহান্নাম ডাকবে। কথাগুলো বুঝে আসছে সবার? সযত্নে রেখে দিছে, যাকাত দেয় না, বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না। এবার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষ একটু অস্থির না সবাই? আরে থুর, এরকম না, মানুষ অস্থির, অস্থির রূপে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহু শাররু জাযুআ, মানুষকে যখন বিপদ স্পর্শ করে, জাযুআ, মানুষ অস্থির হয়ে যায়, জ্বরে অস্থির হয়ে যায়, ঠান্ডায় অস্থির হয়ে যায়, কাশে অস্থির হয়ে যায়, হয়নি? অস্থির, চোর ভাল লাগে না, কারেন্ট 10 মিনিট না থাকলে কি অবস্থা, এখন মন খারাপ লাগে, কি হয়নি? অস্থির। ইযা মাসসাহু শাররু জাযুআ, বিপদ তার স্পর্শ করলে জাযুআ, সে অস্থির হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যদি কল্যাণ তাকে স্পর্শ করে, টাকা পয়সা যদি তার কাছে আসে, মানুআ, তখন সে কি প্রণতা করে, কয় যাক আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অথচ যখন একটু খারাপ অবস্থা, অস্থির, তোর আমার এটা হয় না, ওটা হয় না। আল্লাহ কয় যেই তার এটা হয়, ওটা হয়, মানুআ, অমনি সে কৃপণ হয়ে যায়। তবে এবার সুন্দর করে আল্লাহ বলতেছে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, প্রকৃত নামাজি যারা, তারা এই জাতীয় হয় না, তারা কৃপণতা করে না। প্রকৃত নামাজি যদি সম্পদশালী হয়, সে তার সম্পদের হক যথাযথভাবে আদায় করে। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, ওই অপরাধীদের মধ্যে তারা না যারা নিয়মিত নামাজ আদায় করে। বলেন যারা নিয়মিত কি আদায় করে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা নিয়মিত নামাজ আদায় করে, যাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে,
লিসাইলি, যে চায় তার জন্য, ওয়াল মাহরুম, এবং বঞ্চিত ব্যক্তির জন্য। পার্থক্য কি? সাইল বলা হয় যে চায়, মাহরুম বলা হয় যে লজ্জায় চায় না কিন্তু তার দরকার। সাইল বলা হয় যার দরকারও আছে আবার চায়ও। সাইল বলা হয় যার দরকার, অভাবে আছে, আবার মানুষের কাছেও চায়। মাহরুম বলা হয় যে অভাবে আছে কিন্তু চায় না, লজ্জায় কাউরে বলে না। টাকাওয়ালাদের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে চুপে চুপে তাদেরকে সহযোগিতা করে। তো আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে, যারা চায় তাদের জন্য, যারা বঞ্চিত তাদের জন্য। বঞ্চিত কারা? যারা লজ্জায় চাইতে পারে না। আপনার ভাই অনেক অভাবের মধ্যে আছে, সেটা আপনিও বুঝতেছেন, আপনি তাকে বুঝতে না দিয়ে কিছু টাকা পয়সা হাদিয়া বলে দিয়ে দেন। প্রয়োজনে এটা যদি যাকাতেরও টাকা হয়, আর ভাই যদি যাকাত খাওয়ার যোগ্য হয়, ভাইকে বলেন নেন ভাইজান হাদিয়া, আপনি চলেন, সন্তানাদি ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে চলেন। কিন্তু আপনার মনে মনে নিয়ত যাকাত, বাইরে বলছেন হাদিয়া, আল্লাহ ডাবল সওয়াব দান করবেন। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা কর্মফলকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, কর্মফলকে যারা বিশ্বাস করে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা তার রবের আযাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত। আমাদের রব আযাব দিতে পারেন, এটা বিশ্বাস আমাদের আছে, কিন্তু আমাদের ভয় আছে, আল্লাহ না জানি আপনার আযাব আমার উপরে এসে যায়, এই ভয় আছে আমাদের। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, আল্লাহ বলেন তাদের রবের আযাব হলো এমন যে আযাব থেকে নিশ্চিত হওয়া যায় না, নিরাপদ থাকা যায় না। এজন্য এটাকে বলা হয় ঈমান। আল্লাহ আমরা তো আশা রাখি আপনি আমাদেরকে মাফ করবেন, আবার ভয় হয় না জানি আযাব দিয়ে ফেলেন। আশা করি মাফ করবেন, ভয় হয় না জানি আপনার আযাবের মধ্যে ধরা পড়ে যাই। বুঝে আসছে সবার? তো নামাজি যারা, তারা তাদের হক আদায় করে, সম্পদের হক আদায় করে, তারা এটা বিশ্বাস করে যে রব আযাব দিতে পারেন, এই ভয় তারা করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, স্ত্রী ছাড়া। আর একটা যুগে আপনার দাসদাসীর প্রথা ছিল, তো স্ত্রী এবং যাদের সাথে আপনার সম্পর্ক করা বৈধ, তারা ছাড়া অন্য কারো থেকে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা নিন্দিত হবে না, তারা তিরস্কৃত হবে না। তো যাই হোক, নামাজীদের এখানে আরেকটা গুণ, যারা আল্লাহর আযাবে পড়বে না, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থান কোনো গুনাহের মধ্যে যারা লাগায় না। আল্লাহ আমাদের সকলের লজ্জাস্থান যেন আমরা সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। আল্লাহ বলেন স্ত্রী ছাড়া কেউ যদি অন্য কোথাও তার লজ্জাস্থান ব্যবহার করার নিয়ত করে, আশা করে, কামনা করে, বা অন্য কোথাও সে কোন খারাপ কাজ করার চেষ্টা চালায়, আল্লাহ বলেন তারা সীমা লঙ্ঘনকারী। বলেন তারা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আল আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে। বলেন দুই চোখ, ফাজিনাহুমা আন-নাস, দুই চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, জিহ্বার জিনা হলো কথা বলা, ওয়া জিনাল ইয়াদ আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। তাহলে চোখের জিনা দেখা, জিহ্বার জিনা কথা বলা, হাতের জিনা স্পর্শ করা। আপনি রাতের বেলা ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলা আপনার বৈধ নয়, হারাম, তার সাথে আপনি যে এতক্ষণ কথা বললেন, এতে আপনার কানের জিনা হচ্ছে, জিহ্বার জিনা হচ্ছে। পাশাপাশি রাসূল বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। তাহলে স্ত্রী ছাড়া কেউ অন্য কোথাও অবৈধ পন্থায় যদি অন্য কাউকে কামনা করে বা অন্য কোথাও তার লজ্জাস্থান ব্যবহার করে, এটা সীমা লঙ্ঘন। বলেন সবাই কি? সীমা লঙ্ঘন। এই জন্য অভিভাবক যারা আছেন, আপনারা একটু খবরদারি করবেন। সন্তানরে এমন জিনিস কিনা দিচ্ছেন, ওটা রাত 10টা 11টার পরে দেখবেন দরজা লাগায়া দেয়, আর খোলে না। আপনি ভাবছেন তাহাজ্জুদ পরে ভিতরে, কিন্তু আপনি জানেন না। খুব সতর্কতা অবলম্বন করা। হয়তো তাহাজ্জুদ পরে ভাবেন না হয় অঙ্ক মিলাইতেছে, যে ছেলেটা অঙ্ক করতেছে খুব, তো রেজাল্টের এই অবস্থা হয় কার? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
তা আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার রক্ষা করে, আমানত রক্ষা করে, অঙ্গীকার রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা ন্যায়ের পক্ষে সাক্ষ্য নিয়ে উপস্থিত হয়ে যায়, ইনসাফের পক্ষে যারা সাক্ষী দেয়। বলেন এটা কিসের পক্ষে? ইনসাফ। যারা ইনসাফের পক্ষে সাক্ষী দেয়। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা ইনসাফের পক্ষে সাক্ষী দেয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এই কথাটার আলোচনা করার জন্য এই সবগুলো কইতেছি। শেষে যেটা কইলাম ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলা আদায়ে যত্নবান হয়। নামাজ আদায়ে কি হয় বলেন সবাই? কি হয়? যত্নবান। কথার কথা, আজকে আপনাদের মাহফিলে আসলাম, এখন এশার নামাজ আছে, এর আগে ছিল মাগরিবের নামাজ। এখন যারা ভলান্টিয়ার ছিলেন আপনারা, আমি বলছি না নাউজুবিল্লাহ, কথার কথা, ভলান্টিয়ার ভাইদের জন্য এমন না হয় যে হুজুররে রিসিভ করার টেনশনে আজকে মাগরিবও বলি না, এশাও বলি না। কথার কথা, এটা এরকম হয় যে না। বর বুঝাইলাম আর কি, যে নামাজের প্রতি যত্নবান মানে কি। কেন আপনার আগামীকাল আমি প্রশ্ন করলাম, আচ্ছা গতকালকে মাগরিব এশা বলেছেন, হুজুররে রিসিভ করতে গিয়া মাগরিব আর এশা পড়তে ভুলে গেছে। হ্যাঁ, তা আপনি তো নামাজের প্রতি যত্নবান হলেন না। হুজুর পরে নামাজ আগে, হ্যাঁ, পুরা দুনিয়ার পিছনে নামাজ আগে, আপনি কি করলেন? পাপ ছেড়ে দেওয়ার 15টি উপায় আপনাদের সামনে আলোচনা করব। কয়টি? যদিও 70টার বেশি আছে উপায়, আজকে 15টা শুনেন। 1 নাম্বার উপায় তওবা করা। বলেন খালেস তওবা, খাঁটি তওবা। এই তওবাকে বলা হয়, বলেন এই তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। তাহলে এই তওবাটাকে কি বলা হয়? তওবায়ে নাসুহা। তো 1 নাম্বার খাঁটি তওবা করা, খালেস তওবা করা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজার বর্ণনা 4250 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাহই নাই। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত আদম সন্তান পাপী। এই পাপীদের মধ্যে তারাই দামি, তারাই শ্রেষ্ঠ যারা তওবাকারী। আদম সন্তান পাপ করবে, এই পাপ করে যারা, তাদের মাঝে তারা দামি, তারা শ্রেষ্ঠ যারা পাপ করার পর তওবা করে। বাচ্চা হারুনুর রশিদ কাবা ঘরের পাশে দাঁড়ায় বলতেন আল্লাহুম্মা আনা আনা ওয়া আনতা আনতা। নফাতুল আরবে আছে ঘটনাটা, দেখবেন না? আল্লাহুম্মা আনা আনা ওয়া আনতা আনতা। বাচ্চা হারুনুর রশিদ বলতেন আল্লাহ আমি আমি, তুমি তুমি। কানতেন, প্রচুর কানতেন, আর বলতেন আল্লাহ আমি আমি, তুমি তুমি। মানে কি? মানে হলো আনাল আওয়াদু বিয-যামবি ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। আল্লাহ আমি তো বারবার গুনাহ করি আর তুমি কত মহান, বারবার মাফ করে দাও। তাহলে গুনাহ থেকে তওবা করব, পাপ থেকে তওবা করব। আদম সন্তানের মধ্যে তারা দামি যারা পাপ থেকে তওবা করে। আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি তওবা করার তৌফিক দান করুন। আপনি যদি মনে করেন হুজুর আমার একটা গুনাহ নাই, তাও পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাও আপনি তওবা করবেন। যদি মনে করেন যে আমার একটা গুনাহ নাই, তাও তওবা করবেন। এটাই শিক্ষা আমাদের জন্য। আমাদের নবীর আগে পরে কোনো গুনাহ নাই। আমাদের নবীও 100 বার, কোনো বর্ণনায় 70 বার ইস্তেগফার এবং তওবা করতেন আল্লাহর জন্য। ইবনে মাজার 4253 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে, যতক্ষণ তার প্রাণ
কণ্ঠাগত না হবে, মানে প্রাণটা বের হবে হবে এখানে আসতেছে কণ্ঠনালী, এই পর্যন্ত আসার আগ পর্যন্ত তার তওবা কবুল করে। তো আপনারা তো অনেকে শিওর যে হুজুর আমার এখানে আসলে এরপরে তওবা করবেন, কারণ আপনি তো জানেন অমুক দিন আপনারা আসবে এরপরে তওবা করবেন নাকি? বিষয়টা এমন না, বিষয়টা তওবার গুরুত্ব রাসূল বুঝাইতেছে যে এই পর্যন্ত কণ্ঠাগত হওয়ার আগেও যদি কেউ তওবা করার সুযোগ পায় আর তওবা করে, তার তওবা কবুল হয়ে যাবে। তো আমি আপনি তো জানি না কখন আমাদের প্রাণটা এখানে আসবে, তাই এখনই এই মুহূর্তে মনে মনে সবাই তওবা করে নেন। তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها। তিরমিজিতে হাদিসটা শর্টে আসছে, মুসলিমের হাদিসটা এই বড়। তো মুসলিমের লম্বা অংশ, হাদিসটা একটু সহজে শুনেন। এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে তার সাথে বাহন আছে, বাহনের মধ্যে তার খানা পানি আছে, সফরের পাথেও আছে, টাকা পয়সা যা দরকার, তো ওই যুগের টাকা পয়সা যা বুঝায় তা আছে তার সাথে, অর্থাৎ সফরে যাইতে তার খরচাদির জন্য স্বর্ণ রূপা দিনার দিরহাম যা দরকার তা আছে তার কাছে। বের হওয়ার পর এক জায়গায় গেছে, যাওয়ার পর হঠাৎ ক্লান্তি আসছে, তার শরীর ক্লান্ত হওয়ার পর এক জায়গায় বসছে, বসার পর তার চোখে হঠাৎ ঘুম আসছে, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে তার বাহন নাই, তার খানা নাই, তার পানি নাই, কিচ্ছু নাই, সব শেষ। টেনশনে বইরা গেছে, কি করবো, বাসায় ফিরে যাবো না, বাসায় ফিরে গেলেও মারা যাবো, তাহলে যেখানে যাবো সেখানে রওনা করবো না, সেখানে গেলেও মারা যাবো, কারণ আমার তো সফরের পাথেও নাই, বাহন না থাক, খানা পিনা থাকলেও হইতো একটা, কিন্তু খানা পানিও তো নাই আমার কাছে। তো কি করছে, উনি নিয়ত করে ফেলছে, যাক মরণ আসলে এখানেই হবে, বসে থাকি। তো সেখানে বসে রয়েছে, উনি মারা যাবে, তো ওই জায়গায় অপেক্ষা করতেছে, খানা পানির অভাবে একসময় মারা যাবে। তো অপেক্ষা করতে করতে আবার ঘুমায় গেছে। ঘুম থেকে আবার হঠাৎ বুঝা থেকে তার বাহন, তার খানা পানি উপস্থিত হয়ে গেছে। হাদিসে আসছে ওই লোকটা বিশিদ্দাতিল ফারহি আসছে, বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে। এটা হলো সুন্দর বাংলা। আমাদের কুমিল্লার ভাষায় যদি বলি খুশির ঠেলায়, সুন্দর বাংলা হলো বিশিদ্দাতিল ফারহি। তো যেহেতু আমরা এখন কুমিল্লা আলোচনাটা চলতেছে, আমরা এটা বলি খুশির ঠেলায়। তো উনি খুশির ঠেলায় বলে ফেলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। আল্লাহ তুমি হলে আমার গোলাম, আমি তোমার রব। বুঝেন না? হ্যাঁ, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এর কিন্তু মাথা ঠিক নেই যে কি কইছে। আসলে উনি বুঝাইতে চাইছে আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা, কিন্তু খুশির কারণে মুখ দিয়ে বলে ফেলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে কিন্তু এটা ওর মনের কথা না, এটা মুখ দিয়ে যে বলছে হে জানেও না। তো রাসূল বলেন এত খুশি হয়েছে যে মুখ দিয়ে যে আল্লাহরে বইলা ফেলছে আল্লাহ আপনি বান্দা আমি রব, এটা বেচারা বুঝতে পারে নাই। তাহলে বলো কি খুশি হয়েছে? নবী বলেন লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম বিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার পর, হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর সে যেই পরিমাণ খুশি হয়, আর খুশির কারণে মুখ দিয়ে কি বলে এটাও তার মনে নাই, তাহলে বলো কি খুশি হয়? তোমাদের কেউ তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি। সহিহ মুসলিমের বর্ণনা 2759 নম্বর হাদিস, 2759। আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে সিরিয়ালটা, হাদিস সংখ্যা হবে 3033টা। যদিও মাক্তাবা ইসলামিয়া এখন আবার মুসলিমের তাকরার সহ হাদিসের রকম করছে। আমি যেটা বলছি আমাদের মাদ্রাসাগুলোর পুরাতন নুসখা। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ان الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। আল্লাহ তার ক্ষমার হাতকে রাতের বেলা প্রসারিত করে, দিনে যারা গুনাহ করে তওবা করে তাদেরকে ক্ষমা করে দেয়, রাতে যারা গুনাহ করে তওবা করে তাদেরকে আল্লাহ দিনের বেলা ক্ষমা করে দেয়। আল্লাহ রাতে ক্ষমার হাত প্রসারিত করে রাখে, দিনের গুনাহকারীরা রাতে রবের কাছে তওবা করবে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, রব মাফ করে। আর রাতের গুনাহকারীরা দিনের বেলা বলবে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। রব কয় ক্ষমার হাত তো প্রসারিত করেই রাখছি, তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি, তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি। গুনাহ মাফের কয়টা উপায় জানবো আমরা? 15টা। কয়টা শুনলো? একটা, তওবা। 1 নাম্বার তওবা করা। তওবার জন্য 4টি শর্ত। বলেন কয়টি? মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন 3টি। তো মুহাদ্দিসিনে কিরামের এই 3টার পাশাপাশি ফকীহগণ তারা আরো আরেকটি বাড়িয়েছেন। 3টি শর্ত হলো, 1 নাম্বার গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া, আমি যে গুনাহ করছি এটার উপর অনুতপ্ত হওয়া। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আছে আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। আপনি মনে মনে
কি করলাম আমি, মনে কাজটা ঠিক করি, এই যে অনুতপ্ত হলেন, রাসূল বলেন এটাই তওবা। তাহলে 1 নাম্বার গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া। 2 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা, একটা অনুতপ্ত হবেন, 2 ফিরে আসা। 3 নাম্বার প্রতিজ্ঞা করা, আমি ভবিষ্যতে আর এটা করব না। তাহলে সুন্দরভাবে আরো বোঝা যায়, এইভাবে বলতে পারেন গুনাহ ছেড়ে দেওয়া, গুনার উপর তওবা করা, অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া। আরেকটা হলো আমি প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এটি আর করব না। তাহলে গুনাহটা ছেড়ে দিলাম, 2 অনুতপ্ত হলাম, 3 প্রতিজ্ঞা করলাম আর এই গুনাহটি করব না। 4 আরেকটা বাড়িয়েছে উলামায়ে কেরামের, বিজ্ঞ উলামায়ে কেরামের আরেক দল, যদিও এটাই জরুরি ছিল 4 নাম্বারটা। বান্দার হক নষ্ট করা জাতীয় গুনাহ যদি থাকে তো ওই বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। বান্দার হক নষ্ট করছেন আপনি, তো আপনি এতক্ষণ যে 3 শর্ত জানলেন, এই 3 শর্ত হলো আল্লাহর হক নষ্ট করার, যেটা নাফরমানি করছেন, তো রব এই 3 শর্তে ক্ষমা করবে যে আমি আর এই গুনাহ করব না, আমি অনুতপ্ত হইলাম, আমি গুনাহ ছেড়ে দিলাম, তো রব ক্ষমা করে দিবে। তো আরেকটা হলো বান্দার হক নষ্ট করছেন, এটা রব ক্ষমা করবে না। তো যাদের হক নষ্ট করা হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এই হলো গুনাহ মাফের 1 নাম্বার উপায়, তওবা করা। আল্লাহ আমাদের সকলকে তাওবাতুন নাসুহ যেটাকে বলা হয়, খাঁটি তওবা করে যেন আমরা একদম গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া। একটু বলি আমরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা পড়তে কি কষ্ট হয়? এটা পড়বেন সবসময়, কৃষি কাজ করেন পড়বেন, বাসে বৈশা রয়েছেন পড়বেন। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা গুনাহ করে, অশ্লীল কাজ করে, অথবা নিজেদের উপর জুলুম করে, তখন আল্লাহরে স্মরণ করে, ইন্না লিল্লাহ, আমি কি করলাম, কাজটা ঠিক করি নাই, আল্লাহরে স্মরণ করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনার জন্য তখন ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছি আমি এটা কি করলাম। আবার সে এটাও জানে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করবে কে। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে ওই গুনাহটার উপর আর অটল থাকে না, ওই গুনাহটা আর বারবার করে না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের কারণে ওই বান্দার পাপগুলো ক্ষমা করে দেন। সূরা নূহের মধ্যে তো আছে ইস্তেগফারের উপকারিতা। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা ইস্তেগফার পাঠ করো, রবের কাছে ক্ষমা চাও। 1 নাম্বার উপকার, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ অধিক ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বাস করেন, ইস্তেগফার যত পড়বেন গুনাহ তত ঝরবে। আর আজকে তালেবে ইলমের অনেক বেশি, মাদ্রাসা ছাত্র সংখ্যাও বেশি, কারণ মাদ্রাসা বন্ধ। ইস্তেগফার যত পড়বেন গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। এজন্য বেশি ইস্তেগফার পড়া আর গুনাহ ঝরানো, আর গুনাহ ঝরলে মেধা বাড়বে। আর খালি ইলেকট্রনিক মিডিয়া থেকে একটু দূরে থাকবেন, তো দেখবেন মেধা কত ভালো থাকে। ছাত্র ভাইদের জন্য এটা। তো 1 নাম্বার গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ। 2 নাম্বার, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তেগফার পড়লে, এই যে আমাদের বৃষ্টি দরকার হয় না, কেমন আপনারা মাহফিল করছেন, এর লেগে আল্লাহ দিচ্ছে না। আপনারা তো এলাকাবাসী চাইতেছেন অন্তত আল্লাহ আজকে না হোক, অন্যরা চায় হোক, এই এলাকার যারা এরা মাহফিল করছে না আজকে না হোক। তো যাই হোক, আসলে বিষয়টা এমন না, আল্লাহ যখন বৃষ্টি দিবে আমরা খুশি, এটা আমাদের মাহফিল এটা হোক না হোক এটা না, আল্লাহ যেটা খায়ের মনে করবে, মঙ্গল মনে করবে, সেটাতে আমরা খুশি। হ্যাঁ, ঠিক না? যাই হোক, যদিও মাহফিল আয়োজকরা সবসময় চায় হুজুর বৃষ্টিটা আজকে যেন না হয়, দোয়া চাই। তো ইস্তেগফার পড়লে 2 নাম্বার উপকার, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি, এটা তার উদ্দেশ্য এখানে রহমত, বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করে দিয়েছে। যদি মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা লেখছে এটা। 3 নাম্বার, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, সম্পদের অভাব, তো ইস্তেগফার পাঠ করেন। হুজুর টাকা পয়সার অভাব, ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ সম্পদ দ্বারা সাহায্য করবেন। 4 নাম্বার, ওয়া বানিনা, সন্তান আপনার হচ্ছে না, আপনি খালি অমুক জমুক জায়গায় তো দৌড়ান আর সন্তান চান, তান্ত্রিক মান্ত্রিক আরো কত কিছু লেখা থাকে, অ্যাড্রেস থাকে, সেখানে যান আপনারা। এই তন্ত্র মন্ত্রের কাছে না যায় ইস্তেগফার পাঠ করেন, আশা রাখেন আল্লাহ সন্তান দান করবেন। আরে বানিনা বলছে তো আল্লাহ, তো কেন ইয়াকিন করবো না আমরা? আল্লাহ তো বলছে বানিনা, সন্তান দ্বারা সাহায্য করবেন।
ওয়াজআল লাকুম জান্নাত, যাদের ক্ষেত খামার আছে, কৃষি কাজ করেন, তো এরা কিন্তু ক্ষেতের পাগল, জমির পাগল। আপনাদের জমি জমা দরকার হালাল ভাবে, ইস্তেগফার বেশি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জান্নাত বাগান উদ্যানের মালিক বানায় দিবেন। এখানে প্রথম তাফসীর হলো দুনিয়াতে, দুনিয়াতে উদ্যান। ওই যে জাতিকে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ ওয়াদা করছে, তোমাদের তো বাগান দরকার, উদ্যান দরকার, আমি আল্লাহ তোমাদেরকে উদ্যান বাগান দেওয়ার, বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। 3 নাম্বার উপায় আমার সাথে একটু বলেন, বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। সুন্দরভাবে আবার মনে রাখবেন, বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। সহিহ তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতক্ষণ ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো। আবার বলছি, আল্লাহ বলেন তুমি যতক্ষণ ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো, আমি তোমাকে ততক্ষণ ক্ষমা করতেই থাকবো। আর আমি আল্লাহ এতে কোনো পরোয়া করি না। আমার বান্দা ক্ষমার আশায় আমারে ডাকবে আর আমি ক্ষমা করব না, এটা হতে পারে না। তুমি ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও আমি ততবার তোমাকে ক্ষমা করি, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও ক্ষমার আশায়, আমি এই পরিমাণ গুনাহ তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। 4 নাম্বার গুনাহ মাফের উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। তো এই যুগে অনুসরণ হলো রাসূলের সুন্নাহের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে রাসূলের সুন্নাহের অনুসরণ যদি প্রকৃতভাবে করতে পারি, আল্লাহ গুনাহ মাফ করবেন। সুন্নাহের প্রকৃত অনুসরণ করার জন্য আলেমদের সংস্রবে যাওয়ার কোনো বিকল্প নেই। আলেমদের কাছে যাইতে হবে, তাদের কাছে গিয়ে শিখতে হবে। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আযান দেওয়া। কি দেওয়া? এখন কি হইতেছে? আর গুনাহ মাফের 5 নাম্বার উপায়ও কি এক মিলে গেল বিষয়টা। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আযান দেওয়া। আবু দাউদ শরীফের 512 নম্বর হাদিসে আসছে, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হবে। তার মানে গুনাহ মাফের একটা মিটার বোঝানো হয়েছে, ও প্রচুর গুনাহ তার মাফ করে দেবে। এজন্য সবাই আযান দেওয়ার চান্স নেবেন, বাকি বিশুদ্ধভাবে, অশুদ্ধভাবে না। বিশুদ্ধভাবে আযান শিখে আযান দিবেন এই নিয়তে যেন গুনাহ মাফ হয়। এজন্য মুয়াজ্জিন শব্দের যে ফজিলত, আমার একটা বয়ান আছে আপনারা দেখছেন, এটা আযান সম্পর্কে, যে হয়রান করার মতো ফজিলত মুয়াজ্জিন শব্দ। কিন্তু আমাদের দেশে মুয়াজ্জিনের চাকরি যে করে উনিও কয় না আমি মুয়াজ্জিন, আবার যে মেয়ে বিয়ে দেয় উনিও কয় না আমার মেয়েটাকে মুয়াজ্জিনের কাছে বিয়ে দিন। আবার কারো সন্তান যদি মুয়াজ্জিনের চাকরি করে উনিও বলেন আমার ছেলে মুয়াজ্জিন। কেন বলেন না? হ্যাঁ, এগুলো অন্যায়, এগুলো ঠিক না। মুয়াজ্জিনের কথা কেন বলবেন না? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান। 2 নাম্বার ব্যাখ্যা। 1 নাম্বার এই আয়াতের উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নাম্বার উদ্দেশ্য মুয়াজ্জিন সাহেব। এই আয়াতে 2 নাম্বার উদ্দেশ্য মুয়াজ্জিন সাহেব বলেন। আমাদের আয়েশা সিদ্দিকা বলছে এই আয়াতের দ্বিতীয় উদ্দেশ্য আল মুআজ্জিনুনা সুলাহা, মুয়াজ্জিন সাহেব। তাহলে মুয়াজ্জিন আমি এটা বলতে লজ্জা করি, এটা ঝামেলা আছে। আর দেশের মানুষ, এলাকার মানুষ মুয়াজ্জিনি করো, নাউজুবিল্লাহ, সাবধান। এটা দ্বীনের সাথে তামাশা করা মানে মুয়াজ্জিনি করো মানে উনি তো দামি কাজ করতেছে, আমার চেয়ে দামি কাজ করে, আল্লাহর কসম আমার চেয়ে দামি কাজ করতেছে। কিভাবে এটাকে ছোট করে দেখবেন? আমি এখন আমান আহসানু কাওলান এই আয়াতের মেজদাক আমি কথা বলতে, আমার চেয়ে দামি তিনি, মুয়াজ্জিন যিনি। এটা সাবধান, এইভাবে না বলা। তো 5 নাম্বার আযান দিলে গুনাহ মাফ, এটা 5 নাম্বার। 6 নাম্বার যদি পারেন আজকে এশার নামাজের পর অতিরিক্ত 2 রাকাত নামাজ করবেন। কথার কথা আজকে বলছি, আপনি আজকে জরুরি না, কালকে পড়েন যখন পারেন। 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত নামাজ সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। আবু দাউদের 1521 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেন মা মিন আবদিন ইউজনিবু যামবান ফায়াহসিনু তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গফারাল্লাহু যামবা। কোন ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পর সুন্দরভাবে ওযু করছে, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়তে দেরি, তার গুনাহ মাফ হইতে দেরি হয় না, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়।
7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস, এক ব্যক্তি নবীর কাছে এসে কয়, হুজুর আমি অপরাধ করছি, আমি শেষ। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের 2 অংশে সালাত আদায় করো, রাতের কিছু অংশে, মানে ফজর থেকে একদম এশা পর্যন্ত এই নামাজ আদায় করো। ইন্নাল হাসানাত, ইন্নাল হাসানাত, এই জায়গায় ইন্নাল হাসানাত, এই 5 ওয়াক্ত নামাজ ইউযহিবনাস সাইয়্যাত, পাপগুলোকে ক্ষমা করে দেয়। তুমি যেই পাপ করে আসছো, ওই যে এক ব্যক্তি আসছে, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো, আল্লাহ এই পাপ মাফ করে দিবেন। ওই সাহাবী নবীজিরে বললেন, হুজুর আলিয়া হাজা, এটা কি শুধু আমার জন্য এই বৈশিষ্ট্য? নবী বললেন, না, লিজামিই উম্মতি কুল্লিহিম, আমার সব উম্মতের জন্য এই বৈশিষ্ট্য। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। বলি কিসের সাথে? জামাতের সাথে নামাজ পড়া। এটা বুখারীতে আসছে, আবু দাউদে আসছে, মুসলিম শরীফে আসছে 2764 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আয়েশা বলে, আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমাকে হদ প্রয়োজন, হদ আমার উপর ইসলামী শাস্তি বিধান এটা প্রয়োগ করা দরকার। এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর নামাজ শেষ। ওই ব্যক্তি আবার কয়, হুজুর আমার বিষয়টা কি জানি তুমি? কয়, হুজুর আমি ওই যে পাপ করছি, আপনার কাছে আসছি। হাদারতাস সালাতা মা'ানা, আমাদের সাথে নামাজ পড়ছো? কয় জি। ও আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে? কয় জি। কয় গুফিরা লাকা, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। জামাতের সাথে নামাজ আদায়, এগুলোও কিছু গুনাহ মাফের কারণ। 9 নাম্বার পাপ হয়ে গেলে, বলেন পাপ করলে কই নেই, আমি বলছি পাপ হইলে, পাপ তো করবো না ইনশাল্লাহ, পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, নবী তার সাহাবী আবু যর গিফারীকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর যেখানে থাকো আল্লাহকে ভয় করো, খারাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা ওই খারাপ কাজকে মিটাইয়া দিবে। কয় নাম্বার গেল? 8 না 9 গেল। 10 নাম্বার জিকিরের মজলিসে বলা। একবার সুবহানাল্লাহ পড়ুন। আপনারা এখন বসা জিকিরের মজলিসে, সুবহানাল্লাহ। জিকিরের মজলিসে বসলেও গুনাহ মাফ। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস, লম্বা হাদিস। আমাদের এই পুরা মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাদেরকে লম্বা প্রশ্ন করে, সর্বশেষ আল্লাহ বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। 11 নাম্বার বেশি বেশি জিকির করা। কি করা? জিকির করলেও গুনাহ মাফ। যেমন সহিহ বুখারী একটা বর্ণনা আসছে 6405 নম্বর হাদিস, মান ক্বালা ফিল ইয়াউমি মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কেউ যদি দিনের বেলা 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বাস একটু 100 বার পরে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত গেল? 11। 12 নাম্বার বলেন হিম্মত করা। এটা বেশি জরুরি। বলেন হিম্মত করা। হিম্মত, আমি গুনাহ করব না, না করব না, না আমি করব না, না আমি করব না। হিম্মত করা, হিম্মত আপনারে আগায়া দিবে। সহিহ মুসলিমে আসছে, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। তিনি কষ্ট করে গুনাহ করে না, হিম্মত করে গুনাহ করে না। না আমি খালি গুনাহ করি, আমি দুর্বল মুমিন, তিনি শক্তিশালী মুমিন। রাসূল বলেন, শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে দামি। 13 নাম্বার নিয়ত করা। বলেন এই নিয়ত করা। বলেন একটু এই নিয়ত করা। আবার এই নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না। মানে গুনাহের সুযোগ একটা হলো আপনি নিয়ত করছেন করবো না, এই কিছু আছে আপনার অটো নিয়ত। অটো নিয়ত বুঝেননি? জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ, মানে এটা অটো, মানে হুদায় একটা নিয়ত করছে যে হুজুর ইনশাল্লাহ, এটা একটা তামাশা নিয়ত। নিয়তটা এরকম যে না হুজুর নিয়ত করতেছি যে গুনাহের সুযোগ আসলেও গুনাহ, এটা হলাম না জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে এটা একটা হয়ে গেছে কেমন জানি, মানে উনি এটা বুঝে যে না এটা কইলাম আর কি, এরকম না। সুন্দরভাবে নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করবো না, এটা পাক্কা নিয়ত করা। এখন মুসলমান একদম ঢালাও ভাবে বলে ফেলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরকম নিয়ত করা পাক্কা। মান হাম্মা বি হাসানা, কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার আমলনামায় একটা সওয়াব দেয়। এই সওয়াবটা যদি সে ওই আমলনামাটা করে নাই, তাই এক সওয়াব, যদি করে তাহলে আল্লাহ 1 থেকে 10 পর্যন্ত বাড়ায়, কেউ আরো বেশি লেখছে। অমান হাম্মা বিসাইয়্যা, কেউ যদি গুনাহের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, গুনাহের নিয়ত করার পর সুযোগ আসার পরে গুনাহটা করে নাই, আল্লাহ তাকেও পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। 14 নাম্বার, একটু বলেন আমার সাথে, পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া।
মানে পাপ ছাড়ার উপকারিতা জানবো যাই না পাপটা ছেড়ে দেওয়া। সূরা নাজিয়াতের মধ্যে আছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তার ঠিকানা। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, তাই ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে নফসকে বিরত রাখে, হেফাজত করে, তার ঠিকানা জান্নাত। 14 নম্বর হলো 15 নম্বর পাপ করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া। বুঝলেন? 14 নম্বরটা বলছি পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, আর 15 নম্বরটা পাপ করার দ্বারা পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া। ওটা গেল ছাড়ার উপকারিতা জেনে ছাড়া, আর এটা হলো পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া। সূরা হাশরে 19 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন আগামী কালের জন্য চিন্তা করে সে কি পাঠাইছে। এই টেনশনে পাপগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করা। 15টা ছেড়ে দেওয়ার কারণ জানলাম, আর পাপের কথা জানলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত ভাবে যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি তৌফিক দান। এটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। আমার সংকলন করা মিম্বরের আমানত যারা অনলাইন থেকে সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ, যারা সংগ্রহ করতে পারেন নাই তারা ওই গাড়ি থেকে গাড়ির কাজ না ভাঙিয়া সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, গাড়ি